আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের পাশের দেশ মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত আসলে দুটি জেলার সাথে, মূলত কক্সবাজার এবং বান্দরবান। নাইক্ষ্যংছড়িতে তুমব্রু সীমান্ত নামে যে এলাকায় আছে, সেখানে আজকের খবর হচ্ছে যে সেখানে দুজন মানুষ বাংলাদেশের সীমানার মধ্যে তারা ওই দেশ থেকে আসা গুলিতে মারা গেছেন। গতকালকে আগুন ধরেছে মর্টার শেলের আঘাতে। গতকাল ভোর 4টা থেকে শুরু করে আজকে বিকেল 5টা পর্যন্ত এমন গোলাগুলি এবং সেখানে এমন বাজে অবস্থা তৈরি হয়েছে, সেখানে কয়েকটা গ্রাম থেকে মানুষকে দূরে সরাই নেওয়া হয়েছে এবং মানুষই তাদের তাগিদেই চলে আসতেছে। পরিস্থিতি কিছুটা উদ্বিগ্ন। পরিস্থিতি এমন, এখন পর্যন্ত মিয়ানমারের সাথে আপনারা জানেন যে মিয়ানমারে যে সরকার আছে, জান্তা বাহিনী মানে হচ্ছে যে সামরিক সরকার, সেই সামরিক সরকারের সাথে মূলত অনেকগুলো বিদ্রোহী গোষ্ঠী তাদের সাথে যুদ্ধ করছে এবং তারা তার শাসন কোনোভাবেই মানবে না। এবং তিনটা উল্লেখযোগ্য যে বিদ্রোহী গোষ্ঠী এই সরকারের সাথে প্রকাশ্যে যুদ্ধ করছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে আরাকান আর্মি। সেই আরাকান আর্মিরা হচ্ছে এই সীমান্ত এলাকা, এই যে নাইক্ষ্যংছড়ি, বান্দরবান, তারপরে যে এরিয়াটা আছে বাংলাদেশের সাথে, সেটা মূলত স্পষ্টতই এদের প্রভাব। এবং রোহিঙ্গাদের সাথে এদেরও সম্পর্ক আছে, সেই সম্পর্কটা খুব ভালো ছিল না। এবং এখন পর্যন্ত যে তিনটি সামরিক বিদ্রোহী গোষ্ঠী, সশস্ত্র গোষ্ঠী, তারা প্রকাশ্যে যুদ্ধ করে যাচ্ছে এবং এই জান্তা বাহিনীর যেসব জায়গাগুলোতে তাদের নিয়ন্ত্রণ ছিল, সব জায়গাগুলো মানে অনেক জায়গায় তারা এই নিয়ন্ত্রণ হারাচ্ছে। বাংলাদেশের সীমান্তে একটা অভিনব ঘটনা ঘটেছে, সেটা হলো যে তাদের দেশের যে বিজিপি, আমাদের বিজিবির মতো বর্ডার গার্ড তাদের দেশের, এরকম 100-র বেশি বাংলাদেশে ঢুকে পড়েছে। ওনারা অস্ত্রশস্ত্র নিয়েই ঢুকেছে, কিন্তু আত্মসমর্পণ করেছে, মানে যেটা হয় আর কি, যে অসহায় দেখিয়েছে। তারা তাদের অস্ত্রশস্ত্র নিয়ে তাদেরকে হয়তো খাবার দাবার দিয়ে, ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে ওই দেশে পাঠিয়ে দেয়া হবে। এই বিষয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই কথা বলেছেন এবং তারা সচেষ্ট বলে তারা সেখানে বলছেন। বাংলাদেশের সাথে অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা বাংলাদেশে, সেটা হচ্ছে এই রোহিঙ্গা ইস্যু। রোহিঙ্গা ইস্যুতে কিন্তু কিছুটা এগিয়েছিল জান্তা বাহিনীর সরকারের সাথে, যে কিছু মানুষকে তারা ফেরত নিতে পারে। এইবার এই দফায় একটা সম্ভাবনাও তৈরি হয়েছিল এবং বেশ কিছু বিষয়ে এগিয়েও ছিল, কিন্তু এখন আর মনে হচ্ছে না যে সেইটা এই অবস্থায় আগাইতে পারে। কিন্তু অবস্থা কোন দিকে যায় সেটা দেখার বিষয়। 283 কিলোমিটার হচ্ছে আমাদের এই দুই দেশের সাথে যে সীমানা। এই 283 কিলোমিটার সীমানায় আমাদের যে বিজিবি আছে, এই বিজিবিকে অত্যন্ত সজাগ থাকার কথা বলা হয়েছে এবং সেইভাবে তারা প্রস্তুতি নিয়েই আছে। বারবার আমাদের আজকে মন্ত্রীরা বলছিলেন যে ধৈর্য ধরতে হবে এবং অবজার্ভ করে তারপরে আমাদের পদক্ষেপ। বাংলাদেশের সাথে মিয়ানমারের যে সম্পর্ক, সেটা কোনো সময় অতটা খারাপও ছিল না, আবার কোনো সময় খুব ভালো মহরমও ছিল না। এবং মিয়ানমারের যে আসলে তাদের দেশের মধ্যে যে কি হয় আমরা নিজেরাও ঠিক ভালোভাবে জানি না, কারণ তাদের যে গণমাধ্যম, সেখান থেকে খবর আমরা পাই না। আমরা যেমন ভারতের বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার, মালদ্বীপের বিষয়গুলো আমাদের সাথে পরিষ্কার, আমাদের পাশের দেশগুলোতে আর কি। কিন্তু এই দেশগুলো, কিছু কিছু দেশ আছে, সেই দেশের গণমাধ্যম অনেক বেশি কি বলবো, অনেক বেশি পরাধীন, যাদের কাছে আসলে পরিষ্কার তথ্য পাওয়া যায় না। আমরা এই বিষয়টা নিয়ে আজকে অনেক মানুষের সাথে কথা বলেছি। আজকে একজন বলেছেন যে এই যে 283 কিলোমিটার সীমান্ত এলাকা আছে, এইটাকে এখন এই মুহূর্তে সবার আগে এই জায়গাটাকে করা দরকার, সুরক্ষিত করা দরকার। এবং বাংলাদেশের নাগরিকদের উপরে যেন তাদের অভ্যন্তরীণ ঝামেলা, তাদের মধ্যকার ঝামেলা, সেটা যেন আমাদের উপরে এসে না পড়ে, সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তারা বারবার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। এবং সেখানকার যারা সাধারণ মানুষ, তারা তো একদম বিপদে পড়ে গেছে। তারা বিপদে পড়ে এমন অবস্থা হয়েছে যে তারা নিজেদের উদ্যোগে, বললাম যে তারা এদিকে সরে আসতেছে। 2020 সালে একটা চৌকি আছে ওই যে ভারতের সাথে, ওই জায়গাটার নাম যেন কি, পালেতোয়া শহর, সেখানে 42 দিন যুদ্ধ করেছিল এই আরাকান আর্মির সাথে এই জান্তা সামরিক সরকার। সেখানে কিন্তু আরাকান আর্মিরা তারপর এখান থেকে ব্যর্থ হয়ে ওখান থেকে চলে গেছিল।
সেই জায়গাটা এই যে গত কয়েকদিন আগে সেই জায়গাটা তারা আবার দখল করে নিয়েছে। এই জায়গাটা আবার খুব গুরুত্বপূর্ণ, মানে ভৌগোলিক কারণে চায়নার সাথে বাণিজ্যের খুব গুরুত্বপূর্ণ পথ এই রাস্তায়। গত জানুয়ারির শেষ দিকে বাংলাদেশের সীমান্তবর্তী এবং রাখাইন এবং আরাকান এই দুটি রাজ্যে এই আজকে পর্যন্ত যে যুদ্ধের যে অবস্থা তৈরি হয়েছে সেটা আমাদের কাছে একটা উদ্বেগের খবর, কিছুটা উদ্বেগজনক বলে সবাই ধারণা করছেন। যে তবে আমাদের সতর্ক থাকা দরকার, সতর্ক আছে বলে মনে করা হচ্ছে। তো আমাদের কিছু করার নাই, আপাতত আমাদের কি করার আছে এখন, যেটা কর্তৃপক্ষ যেটা মনে করে, সরকার যেটা মনে করছে যে সাবধান থেকে অবজার্ভ করে জিনিসটা তারা মোকাবেলা করতে চান। শুভকামনা, জাস্ট ফর আপনাদের জানানোর জন্য এই ভিডিওটা করা। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।